আচ্ছা, একটা প্রশ্ন করি। বাংলাদেশে একজন বিশেষজ্ঞ ডক্টর তৈরি হতে কত বছর সময় লাগে? ৫ বছর এমবিবিএস, ১ বছর ইন্টার্নশিপ, এরপর আবার ৪ থেকে ৫ বছর এফসিপিএস বা সমমানের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। অর্থাৎ একটি বিশেষজ্ঞ ডক্টর তৈরি করতে দেশের ১০ থেকে ১২ বছর সময় লাগে। কিন্তু আজ একটি নীতিমালা নিয়ে আলোচনা হচ্ছে যা তরুণ চিকিৎসকদের ভবিষ্যৎ নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি করছে। নতুন নির্দেশনা অনুযায়ী একজন তরুণ এফসিপিএস চিকিৎসক বাইরে কোথাও জব করতে পারবে না, আলাদা কোনো আয় করতে পারবে না, নির্ধারিত স্থানে ট্রেনিং করতে হবে। তারা সীমিত সংখ্যক ট্রেনিং ছাড়া বাকি কেউ ভাতা পাবে না। সীমিত সংখ্যক ট্রেনি বলতে প্রথম ১,০০০ জন ছাড়া বাকি কেউই ভাতা পাবে না। আমি একটা বাস্তবমুখী প্রশ্ন করতে চাই। যেই ছেলে এবং যে মেয়েটি বছরের পর বছর পরিশ্রম করে মেডিকেল ভর্তি পরীক্ষায়, লাখো শিক্ষার্থীদের প্রতিযোগিতায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়ার সুযোগ পেয়েছে, তার জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু বইয়ের পিছনে নষ্ট করেছে, পরিবার থেকে দূরে থেকেছে, রাতের পর রাত কঠোর পরিশ্রম করেছে, সে যদি ৩০ বছরের কাছাকাছি এসে নিজের খরচ চালানোর মতো ন্যূনতম ইনকাম না করে, তাহলে সে কিভাবে বাঁচবে? কিভাবে বাবা মায়ের দায়িত্ব নেবে? কিভাবে বিয়ে করবে, সংসার করবে এবং পরিবারের দায়িত্ব নেবে? একজন ডাক্তারও তো মানুষ, তারও তো পরিবার আছে, স্বপ্ন আছে, অর্থনৈতিক বাস্তবতা আছে। আমরা প্রায়ই শুনি ডাক্তারদের আরো মানবিক হতে হবে, কিন্তু যে সিস্টেমটা একজন তরুণ চিকিৎসককে প্রতিনিয়ত আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক চাপে রাখে, সেই সিস্টেমটা কি মানবিক? বিশ্বের যে কোনো দেশের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের সম্মানজনক ভাতা দেওয়া হয়, কারণ তারা জানে আজকে ট্রেনি ডাক্তারই আগামী দিনের কনসালটেন্ট, সার্জন এবং বিশেষজ্ঞ ডক্টর। কিন্তু যে দেশের মেধাবীরা দেখতে পায় আর্থিক অনিশ্চয়তা, ভবিষ্যতে কি তারা এই পেশায় আসতে চাইবে? তাহলে ভবিষ্যতে তারা কেন এই পেশায় আসবে? তখন সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা অন্য পেশায় চলে যাবে, কেউ বিদেশ চলে যাবে, তখন ক্ষতিগ্রস্ত হবে পুরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা। আজকে যারা বলছেন এটা শুধু ডাক্তারদের সমস্যা, আমি বলবো না, এটা রোগীদেরও সমস্যা। আজকের আর্থিক সংকটে থাকা ট্রেনি ডাক্তারই আগামী দিনের বিশেষজ্ঞ ডক্টর। তাই আমরা চাই দক্ষ ডক্টর, আমরা চাই সৎ ডক্টর, আমরা চাই মানবিক ডক্টর। সেই ডক্টর তৈরি হওয়ার পথটাও মানবিক হতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আজকে তরুণ ডক্টরদের বাস্তবতা, আর্থিক সংকট এবং মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো বিবেচনা করে নীতিমালা পুনর্বিবেচনা করা হোক। কারণ একজন ডাক্তার তৈরি হইতে সময় লাগে ১০ বছর, কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে সেই মেধাকে হারাতে সময় লাগে মাত্র কয়েকদিন। ধন্যবাদ।